আলাদি। তুমি ভুলে কি করে গেলে? যদি আলিজাকে ডাকো তাহলে উত্তরে মৃত্যু আসে। আলিজা, আমাকে বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ডেকেছি, উদ্দেশ্য এর ছিল। তাহলে তুমিই সেই যে আশ্চর্য প্রদীপের জন্য আমাকে এখানে ডাকলে? তার মানে তুমি আমার উদ্দেশ্য আগের থেকেই জানো? আলিজাকে যে ডাকে, আলিজা তার সব উদ্দেশ্য, সব ইচ্ছা জানতে পেরে যায়। কিন্তু তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, কারণ আলিজা অন্য কারো নয়, নিজের মর্জি মতো চলে। আমাদের সব চুরির জিনিস এখানেই রাখা আছে, ভালো করে দেখুন। এটা কোনো সাধারণ পেয়ালা নয়, এটা সেই পেয়ালা যাতে মালিকায় হিন্দুস্তান সকাল সন্ধে কাবা খেতেন। মানে এই গ্লাসটার পিছনে কোনো খারাপ কিংবা লজ্জাজনক ঘটনা নেই? তাহলে এই গ্লাসটা আমি কিনতে পারবো না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিরুদ্ধে। আমি তো এমন কোনো একটা জিনিস চাই যেটা সম্পূর্ণ অসৎ উপায়ে চুরি করা হয়েছে, যেটার জন্য কোনো মানুষের ভরসা ভাঙা হয়েছে আর তাকে বোকা বানানো হয়েছে। এই দেখুন, এটা হলো আমাদের দোকানের সব থেকে অমূল্য জিনিস, অতি মূল্যবান ফুলদানি। খুব চালাকি আর বেইমানি করে চুরি করেছি। শেখ জিনু, আমি আপনাকে বলেছিলাম তো এখানে এসে আমার সময় নষ্ট হবে, ব্যাস। কোথায় গেল? সময় কম, মা কোথায় গেল? আবার উপরে কাপড় শুকোতে যায়নি তো? হে ভগবান, জিনু আর নকলচোর যা করছে তাতে ওদের সাফল্য দিও। আর তাছাড়া ওদের দুজনের জুটি অসাধারণ, দুজনে মিলে কোনো ধামাকা না করে। আমি আমার মাকে আর কষ্ট দিতে পারবো না, সামলে নিও তুমি। আমি এমন একটা জিনিস চাই যেটার জন্য মন ভাঙা হয়েছে। ব্যারস মহাশয়া, আমাকে দেখে আজ পর্যন্ত কত সুন্দরীর মন ভেঙেছে, আমাকে নিয়ে যান। যাব। ক্ষমা করবেন, কিন্তু আমার বাঁদর পোষার কোনো শখ নেই। খুব ভালো। ও আমার সোনা, ও তোকে থাপ্পড় মারলো। এবারে নাসনিন দেখবে ওর সব আসার ফি এই দোকানে কি করে না দিয়ে যায়। এভাবে তো কিছু জানতেই পারবো না, আমাকে অন্য কোনো চাল চালতে হবে। আমাকে তো আবার প্রাসাদেও ফিরতে হবে। আপনি আর আপনার দোকানটা না আমার অর্থের যোগ্যই নয়। একটুখানি দাঁড়ান, একবার এদিকে তাকিয়ে তো দেখুন। আচ্ছা, এই খাতুবা আমার কি কাজে লাগবে? খাতুবা কোনো সাধারণ বিছে নয়,
যার গন্ধ খাতুবা একবার শুকে নেয় তাহলে সে 7 সমুদ্র পারেই থাকুক না কেন, খাতুবা ওর কাছে ঠিক পৌঁছে যায়। আর জেন তো নিজের শিকারকে খুব ভালোভাবে চেনে, আর খাতুবার বিষ মানুষকে 7 দিনে একটা জীবন্ত লাশ বানিয়ে দেয়। কিন্তু এই খাতুবা আমাকে আশ্চর্য প্রদীপ কি করে এনে দেবে? খাতুবা ওই জিনের আকা কালো চোরকে মেরে দেবে। যখন জিনের আকাই থাকবে না তখন তাকে তোমার কয়েদ থেকে কে বাঁচাবে? কালো চোরকে ধরা এতটা সহজ নয়। যদি এটা হতো তাহলে অনেক আগেই আমি ওকে ধরে ওর ছোট ছোট টুকরো করে দিতাম। আলিজার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জেনকে আমি খাতুবা বানিয়ে দিয়েছি, আর এই খাতুবা কালো চোরের গন্ধটা খুব ভালোভাবেই চেনে, কারণ এ একবার কালো চোরের সাথে দেখা করেছে। তার জন্য এইবার কালো চোরকে খাতুবার বিষের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আলিজার এই শক্তিকে জাফর কুর্নিশ জানাচ্ছে। মা মা কোথায় চলে গেল? মা মা তুমি আমার সাথে কিছুক্ষণের জন্য চলো, আমি তোমাকে কিছু শোনাতে চাই। যা খুশি তাই হয়ে যাক, মাকে দরজার কাছ পর্যন্ত পৌঁছাতেই হবে। বাহ 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 বাহ, কত মূল্যবান এই বালা দুটো। আচ্ছা, এর পিছনের গল্পটা কি? কোথা থেকে চুরি করেছেন এটা? এর গল্প তো এর নকশার থেকেও সুন্দর। একটু দাঁড়ান। শেখ জিনু, যখন দুজন বুদ্ধিমতী কথা বলছে তখন শেখ জিনু, পেতনি, এবার কাকি সবকিছু সত্যি কথা বলে দিক। কিন্তু আকা আলাদিন আর মা কোথায়? আলাদিন, আলাদিন, কি হলো? কি হলো বাবা? কি হয়েছে? কি হলো কি? আরে কিন্তু এই কঙ্কনগুলোতে আমার লোভ আর বেঈমানের পরত পড়ে আছে। আসলে এই কঙ্কন আমার ছোট যা রুকসারের, আর অনেক দিন ধরে এটার উপর আমার নজর ছিল। সুযোগ বুঝে আমি এই কঙ্কনটা হাতিয়ে নিয়েছি। এবার ভাবছেন এই সুযোগটা কি করে পেলাম? আরে সেই সুযোগটা আমি তৈরি করেছি। আমি ওর ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি, তাতে ওর শরীরটা খারাপ হয়ে গেল। আমি জানতাম এই অবস্থায় রুকসার আমার কাছে আসবে, হাতে পায়ে ধরবে, ভিক্ষে চাইবে, আর সেরকমই হলো। হাতে পায়ে ধরলো, ভিক্ষে চাইলো, আর আমি ওর ছেলের চিকিৎসার জন্য আসার ফি দিলাম, আর এই কঙ্কন দুটো ও আমার কাছে বন্ধক রাখলো। খুব মজাদার গল্প না? কিন্তু গল্প এখানেও শেষ হয়নি। এর পরের গল্পটা তো শুনুন। আমি কিছুদিন আগে এই কঙ্কন দুটো ওর ছেলের ঘরে লুকিয়েছিলাম। আর এটা চুরি করার অভিযোগ কার উপর দিলাম? কার উপর? বলুন বলুন। ওর ছেলের ওপর। আর আজকের গল্পটা হলো রুকসার তার ছেলের মুখও দেখতে চায় না। বলুন, এর থেকে ভালো বেঈমানি, বিশ্বাসঘাতকতার গল্প আজ পর্যন্ত শুনেছেন আপনি? আমি জানি আমি তোমার মন ভেঙে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার একটা কথা তো শোনো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বালা চুরি করিনি।
প্রীতি একে বলে দে যে এখান থেকে যেন চলে যায়। যখন ভুল কাজ করছিল তখন তো মায়ের কথা মনেই ছিল না। মানুষ হয়ে তো তুমি আমার বেশি কাজে লাগলে না জেন। এখন খতুবা হয়ে ওই কালো চোরকে খুঁজে বার করো। খতুবা হয়ে ওই কালো চোরকে তুমি মেরে দাও, যাতে ও এই কথাটা বুঝতে পারে যে জাফরের সাথে শত্রুতার কি পরিণাম হতে পারে। কালো চোর, তোর আকা হওয়ার যোগ্যতা নেই। মৃত্যু তোকে স্বাগত জানাচ্ছে। মাশাআল্লাহ। তুমি দেখতে থাকো কালো চোর, খুব তাড়াতাড়ি ওই আশ্চর্য প্রদীপ আমার হাতে চলে আসবে। কিছু বলতে হবে না মা, তুমি সত্যিটা শুনে নিয়েছো। এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না। তুই সত্যিই বলছিলি, আর আর আমি তো সত্যিকে মিথ্যে ভাবলাম। আমায় ক্ষমা করে দে। মায়ের আশীর্বাদ দেওয়াটা শোভা পায়, ক্ষমা চাওয়াটা নয়। জানো মা, কিছুক্ষণ আগে কাকা কাকির জন্য আমার মনে এত ঘৃণা, এত রাগ ছিল, কিন্তু যেই তুমি আমাকে বুকে টেনে ধরলে সবকিছু ঠিক হয়ে গেল। আর কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই। রাগ তোর মিটে গেছে হয়তো, কিন্তু আমার রাগ তো এখন শুরুও হয়নি। সব সময় বৌদি আমাকেই কথা শোনাতো, আমি সবকিছু সয়েছি, কিন্তু এবারও তোর উপর মিথ্যে অপবাদ দিয়েছে। এবার তুই দেখ, এবার আমি ওর এমন অবস্থা করবো যে সোনা রসের পেটে দিব্যি খাওয়াও একদম ভুলে যাবে। তুই দেখ। তাহলে বলুন এই কঙ্কনটা কেমন? বালাটা তো বংশেরই, কিন্তু এখান থেকে তোমার খারাপ আর অসৎ উদ্দেশ্যের গন্ধ পাচ্ছি। রুকসার, তুমি এখানে এসো। আসলে আসলে তুমি যেটা বুঝছো সেরকম নয়। শোনো না বৌদি, তুমি আমার ছেলের উপর মিথ্যে চুরির অপবাদ দিলে। ওকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করেছো, কিন্তু তাও তোমাকে আমি অভিশাপ দেব না, নইলে তোমার আর আমার মধ্যে তফাৎ কি থাকবে? কিন্তু হ্যাঁ, যদি তোমাদের জায়গায় অন্য কেউ হতো না, তাহলে আমি তাকে ঢোলের মতন বাজাতাম আর কাপড়ের মতন ধুতাম, নিংড়তাম আর শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে দিতাম, আর গমের মতন চাকিতে পিসতাম আর সমস্ত আটা মাছেদের খাইয়ে দিতাম। ভগবান, ভালো হয়েছে যে আমি মাছ নই। সমস্যায় পড়ে যাব। মা তো আমার জন্য অপেক্ষা করছে। কিছু বললেন আপনি? শেখ চিনু, আমাকে এখান থেকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসুন প্রিয় সমস্যা, আসুন। ওরা এমন অবস্থা করতাম যে বালার নাম শুনলেই ও কাঁপতে শুরু করে দিত।
ওর পা কাঁপতে শুরু করতো, ওর গোটা দেহ কাঁপতে শুরু করতো। মা 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 এবার থামো, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি তুমি ঘরে যাও। হ্যাঁ যাও যাও, বিশ্রাম নাও। এসো মা। আসো। বাবা কে আছে? সোনার আসর পিট দিব্যি যখনই রুকসা ডেকে যায়, জানি না ওর ওপর কোন আত্মা ভর করে, যেন জ্বলে ওঠে। বাপরে বাপ, বাপরে। আরে বেগম, ভয় পেয়ে গিয়ে আমার তো পাজামা ঢিলে হয়ে গেছে। বাবা ওরা চলে গেছে, শুকনো পাতার মতন কাঁপা বন্ধ করো। না না, আমি কাঁপছি কোথায়? কাঁপছি না তো। শোনো, যাও আমার জন্য 25-30টা রুটি বানিয়ে আনো। আমার জন্য শরবত নিয়ে আয়। ঠিক আছে, আমি আনবো। আমি যাচ্ছি যাচ্ছি। আর এবারে রইলো তোমার কথা রুকসার, তুমি বাঘিনীর মুখে থাপ্পড় মেরেছ, এর মূল্য তো তোমায় দিতেই হবে। নকলচোর আমার জন্য যা করেছে, আমার ওকে ধন্যবাদ জানানো উচিত। না মুকুট না সিংহাসন, তবু জফর করে শাসন। না মুকুট না সিংহাসন, জফর করে শাসন। সাহায্য করো আলিজা, সাহায্য করো আলিজা। আলিজা তোর সাহস দেখে অবাক হয়ে যায় জাফর। বল, তুই আলিজাকে কেন ডাকলি? জফর এটা জানতে চায় আপনার ওই খাতুবা এখন কোথায় আছে। খাতুবা তার লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে। বাহ, কি সুন্দর কাজ করলেন প্রিয় সমস্যা। আপনি কাকের মুখ থেকেই তার দোষ স্বীকার করালেন। বাহ, সেই জন্যই আমার বন্ধু আপনার এত প্রশংসা করে। সত্যি? হ্যাঁ। করে হয়তো, আমার কিছু যায় আসে না। ওহো, তবে কি বলে? বলে যে আপনি খুবই বুদ্ধিমতী, খুবই সাহসী আর মধুরভাষী। কিন্তু আমার সামনে সবসময় রেগে থাকে কেন? আপনি কি এটা জানেন না? রাগ, অভিমান, ঝগড়া ঝাঁটি, এটা তো তার প্রথম ধাপ। কিসের? সেটারই। ওটার কিসের? আরে সেটার, আরে ওটার মানেটা কি? যার জন্য পৃথিবী পাগল হয়ে থাকে। হ্যাঁ, মানে তো তুমি এখানে? এবার এই দুজনের মধ্যে কাবাবের হাড্ডি হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি এই দুনিয়ার সব থেকে সব থেকে সব থেকে সবথেকে বড়? সব থেকে বড় নাটকই। অসভ্য! তোমার সাহস কি করে হলো আমাকে নাটুকে বলার? হ্যাঁ, তোমার কাছে না কিছু আশা করাই উচিত নয়। না 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 না, আমি সত্যি তোমার প্রশংসা করছি, মন থেকে তোমার কাছে কৃতজ্ঞ, সত্যি।
তুমি আমার থেকে আমার অস্তিত্ব কেড়ে নিয়েছো জিনের আকা। এবার আমার আলিজার দিব্যি যে আমি তোমার থেকে তোমার জীবনটাই কেড়ে নেব। আমি মৃত্যু স্বীকার করে নেব, কিন্তু আমার মায়ের রাগ করে থাকাটা আমি সহ্য করতে পারি না। তুমি আমাকে আমার মা ফিরিয়ে দিলে। তুমিও আমার প্রাণ বাঁচিয়েছো। আমার মা বাবা ওই লোকটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। যাক কিলো বিয়ে আর ওই মানুষটার সাথে? ও তোমাকে জাদুয়ে কাবু দিয়ে কাবু করে নিয়েছিল। জাদুই কাবু? হ্যাঁ। সেই কারণেই তো আমার কিছু মনে নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি যদি ওকে শাস্তি না দিই না, তাহলে আমার নামও নামও? কালো কালো চোর নয়। আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রেখো। তুমিও। বাবা জিনু, ওই মেয়েটাকে তোমার দ্বিতীয় ছেলের প্রিয় সমস্যা। কি? এরপরে আর কিছু জিজ্ঞেস করো না মা। হ্যাঁ রে, সত্যি হ্যাঁ, আমার আলাদিন এত বড় হয়ে গেছে। হে ওপরওয়ালা, আমার ছেলে আর ওর সমস্ত খুশিকে তুমি রক্ষা করো। আলাদিন তো নিজের ব্যবস্থা নিজেই করে নিল, কিন্তু তোর জন্য তো আমাকে মেয়ে দেখতে হবে, তাই না? হ্যাঁ? আমার জন্য? কিন্তু আমার এখন বয়স কত হলো মা? আলাদি